আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কুকিং। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে এবং কম খরচে মজাদার ডিমের রোস্ট তৈরির রেসিপি। যাদের ঘরে সব সময় মাংস থাকে না কিন্তু পরিবারের জন্য বিশেষ কিছু রান্না করতে চান, তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট। অল্প কিছু উপকরণ দিয়ে এমন একটি ডিমের রোস্ট তৈরি করা যায় যার স্বাদ একদম বিয়েবাড়ির রোস্টের মতো। গরম মশলার ঝোল আর সুগন্ধে ভরপুর এই রেসিপিটি একবার তৈরি করলে বারবার বানাতে মন চাইবে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ি গরম হয়ে এলে এর মধ্যে হাফ কাপেরও একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একটি করে ডিম ভেঙে দিয়ে পিঠের মতো করে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজার সময় আঁচ মাঝারি রাখবো, যাতে নিচের অংশ সুন্দরভাবে সোনালি রং ধারণ করে এবং ডিমগুলো ভেঙে না যায়। ধীরে ধীরে ডিমের চারপাশে সুন্দর একটি ক্রিস্পি আবরণ তৈরি হতে শুরু করবে, যা রোস্টের স্বাদকে আরো বাড়িয়ে দেবে। ডিমগুলো ভাজার সময় তাড়াহুড়ো না করে ধীরে ধীরে রান্না করলে ডিমের সাদা অংশ সুন্দরভাবে সেট হয়ে যায় এবং দেখতে আরো আকর্ষণীয় লাগে। এই সময় ডিমের উপর হালকা করে গরম তেল ছিটিয়ে দিলে উপরের অংশ সুন্দরভাবে রান্না হয়ে যায়। দেখবেন ধীরে ধীরে ডিমগুলো দারুণ একটি সোনালী রং ধারণ করেছে, যা রোস্টকে আরো লোভনীয় করে তুলবে। একইভাবে একে একে 4টি ডিম সুন্দর সোনালী রং হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমগুলি কত সুন্দর রং ধারণ করেছে। এখন ডিম ভাজার পর হাঁড়িতে যে অবশিষ্ট তেল রয়েছে সেই তেলটি ব্যবহার করব। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ধীরে ধীরে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর পেঁয়াজ নরম হয়ে এলে এবং রং ধীরে ধীরে পরিবর্তন হয়ে হালকা সোনালি হতে শুরু করবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুন বাটা ও পেঁয়াজ একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই সময় রান্নাঘর জুড়ে দারুণ একটি ঘ্রাণ ছড়িয়ে পড়বে, যা রোস্টের স্বাদকে আরো বাড়িয়ে দেবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ধীরে ধীরে নাড়াচাড়া করে ভেজে নিন। দেখবেন মশলাগুলো ধীরে ধীরে তেলের সাথে মিশে সুন্দর একটি রং ধারণ করতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ, যেগুলো মাঝ বরাবর চিড়ে নিয়েছি। কাঁচামরিচ দেওয়ার সাথে সাথে একটি দারুণ ঘ্রাণ বের হতে শুরু করবে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে 2টি তেজপাতা টুকরো করে দিয়েছি, 4 টুকরো দারচিনি, 4টি এলাচ এবং 4-5টি লবঙ্গ দিয়ে দিচ্ছি। এখন সবকিছু একসাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যাতে গোটা মশলার সুগন্ধ তেলের সাথে ভালোভাবে মিশে যায়। এরপর 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, এতে মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে না এবং সুন্দরভাবে কষানো যাবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন সব মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রতিটি উপকরণ সমানভাবে মিশে যায়। এখন এর মধ্যে একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো গলে মশলার সাথে মিশে গেলে ঝোলটি আরো ঘন, মসৃণ এবং সুস্বাদু হয়ে উঠবে। টমেটো নরম হয়ে মশলার সাথে একদম মিশে গেলে এর মধ্যে আরো 1 কাপ পানি যোগ করে দিচ্ছি। এখন মাঝারি আঁচে ফুটতে দিচ্ছি। দেখবেন ধীরে ধীরে ঝোলের রং আরো গাঢ় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। ঝোল যত ধীরে ধীরে ফুটবে মশলার স্বাদ তত বেশি গভীর হবে। ঝোল ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি। সব ডিম দেওয়া হয়ে গেলে খুব আস্তে আস্তে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে ডিমগুলো ভেঙে না যায়। এখন ডিমগুলো মশলার ঘন ঝোল শুষে নিতে শুরু করবে এবং স্বাদ আরো বেড়ে যাবে। আগে থেকে তৈরি করে রাখা টক দই এখন দিয়ে দিচ্ছি। টক দই রোস্টে একটি বিশেষ স্বাদ ও ক্রিস্পি ভাব নিয়ে আসে, যা এই রেসিপিটিকে আরও সমৃদ্ধ করে তোলে। দই দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে কয়েক মিনিট রান্না করছি।
এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর রং আর ঘন ঝোল নিয়ে আমাদের মজাদার ডিমের রোস্ট তৈরি হয়ে গেছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও ঠিক ততটাই অসাধারণ। গরম গরম ভাত, পোলাও কিংবা খিচুড়ির সাথে পরিবেশন করলে এর স্বাদ হবে এক কথায় দুর্দান্ত। একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে অনেকক্ষণ, যা বারবার খেতে মন চাইবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি মজাদার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।